এবং এই মাঠে একটা একেবারেই আনকমন জাতীয় একটা সবজি, বিশেষ করে তারা কয়েকজন বলতে নয় 27 জনের কৃষক মিলে তারা কিন্তু এই যে উন্নত মানের যে ক্যাপসিকাম যে সবজি, সেই সবজি চাষ করছেন। তো সেই সবজির মাঠের মধ্যে দাঁড়িয়ে কত কথা বলছি, এবং এবার আমি কৃষকের সাথে কথা বলবো। এই যে উন্নত মানের যে এই যে ক্যাপসিকাম, এই ফসল বা এই সবজি উৎপাদন করতে তারা আসলে কিভাবে উদ্বুদ্ধ হলেন এবং আসলে শুরুটা কি বলবেন, সেই শুরুর গল্পটা একটু কৃষকের কাছ থেকে একটু শুনবো। চাচা একটু আপনি একটু উঠবেন আর কি। প্রিয় দর্শক, আমি এই যে ক্যাপসিকাম যেহেতু মাঠের মধ্যেই আছি, আমি কৃষকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম। তো আপনার একটু গল্পটা শুনবো যে এই যে ক্যাপসিকাম, এটা তো উন্নত মানের একটা সবজি, এবং এই সবজিটা আসলে কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন এবং কিভাবে শুরুটা করলেন? এটা হচ্ছে একটা বিদেশি সবজি। আমরা প্রথমে উদ্বুদ্ধ হই আমাদের এই আধুনিক কৃষি সমিতির প্রায় 270 জন মতো সদস্য আছে। আমাদের সভাপতি সাহেব এর আগের বছরে উনি ব্যক্তিগতভাবে 66 শতক জমিতে ক্যাপসিকাম আবাদ করেছিল এবং করে উনি খুব একটা ভালো প্রফিট পেয়েছিল। ওই জায়গা থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে যাই। আমরা এটা মোট কয়জন আছেন? আমরা এখন বর্তমান আছি 27 জন। 27 জন। কতটুকু জমিতে এটা? 7 বিঘা, 7.5 বিঘা। 7.5 বিঘা জমিতে আর কি। তো ক্যাপসিকাম তো মোটামুটি ভালো আমরা দেখতে পাচ্ছি, একটু দেখাও তো ভালো করে। তো এই যে চাষ, তাতে কি মোটামুটি আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে প্রথম তো আবাদ করছেন? যে আমরা এবার প্রথম, একেবারে প্রথম। আচ্ছা, এই পর্যন্ত কত টাকা খরচ করেছেন? আমরা মোটামুটি 8 লাখ মতো টাকা খরচ হয়েছে। 8 লাখ টাকা খরচ। আচ্ছা, যা খরচ করেছেন তাতে কি আপনার খরচ কি উঠছে বলে মনে হচ্ছে? অবশ্যই উঠবে এবং আমরা আশা করি যে আমরা লাভের মধ্যে একবেন আর কি, আশা আছে আর কি। আচ্ছা, তো শেষ কথা হলো যে এই যে এই সবজিটা মোটামুটি আপনারা বিক্রয়টা করেন কিভাবে, মানে স্থানীয় পর্যায়ে মার্কেটে, নাকি আপনারা? আমরা স্থানীয় পর্যায়ে কুষ্টিয়াতে কিছু বিক্রি করি, সপ্তাহে 1 মণ করে যায়। আর আমরা যখন বেশি হয় তখন আমরা ঢাকাতে দিন আপনি। আচ্ছা, কেজি প্রতি কেমন? কেজি প্রতি প্রথমে এটা 300-র কাছাকাছি ছিল কেজি। কেজি। আচ্ছা, আর বর্তমান কেজি? বর্তমান 145 এরকম যাচ্ছে কেজি আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে আরো কি কম হতে পারে? এখন মনে হয় আর কম হবে না, এখন বেশি হবে, যেহেতু রোজা রমজান মাস এবং এখন ফসলটা একটু ইয়ের দিকে যাচ্ছে। এখন এই পর্যায়ে বাজার থাকবে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এই যে ক্যাপসিকাম যে সবজি, সেই সবজি চাষ সম্পর্কে কৃষকের কাছ থেকে শুনছিলাম, এবং আমরা একটু দেখাই। এই যে এটা কিন্তু গাছ, কিন্তু একটু গাছটা একটু দেখাও তো। এই যে গাছ কিন্তু একেবারে মনে হয় যে আমাদের দেশে যে সমস্ত যে গোলমরিচ, যে কোনো মরিচ পাওয়া যায়, সেই মরিচের মতনই কিন্তু গাছটা লম্বা এবং উচ্চতা। এবং এর যে ধরা যায় আসলে এই যে আমাদের দেশে যে কিছু টমেটো আছে, যে টমেটোগুলো মনে হয় যে হাইব্রিড টমেটো, সেই টমেটোর মতনই কিন্তু ক্যাপসিকামটা। তো সব মিলে এই ক্যাপসিকামটা ফসলটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমাদের দেশে কিন্তু এই ক্যাপসিকাম চাষ কিন্তু হয় না বললেই চলে আর কি, এবং কৃষকরাও কিন্তু বিশেষ করে এটা কিন্তু একেবারেই মানে অতি যত্নশীল একটা সবজি, এবং এই অতি যত্নশীল সবজি হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু কৃষকরা এই সবজি আপনাকে দেখাই, দর্শক এই যে দেখাই, এই যে দেখুন, এই যে এটা গাছের সাথে আছে, এবং এটা লাল হতে চলছে। এই যে আরেকটা দেখাই আপনাকে, এই যে এটা ভালো করে দেখো তো। এই যে তার মানে একটা গাছের সাথে 1 2 3টা আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, তার মানে 3টার বেশিও আর কি অনেক ক্ষেত্রে আমরা হয় আর কি। তো সব মিলে এই যে ক্যাপসিকাম যে সবজিগুলো, সেগুলো একটু দেখাও তো একটু ভালো করে। দর্শক আমি দেখাচ্ছি, এই যে নিয়ামতবাড়িতে এই যে বিস্তীর্ণ মাঠ ধরে প্রায় 7.5 বিঘা জমির উপরেই কিন্তু এই ক্যাপসিকামটা চাষ করা হয়েছে, এবং সেই চাষ করে কিন্তু এখানকার যারা কৃষক আছে তারা কিন্তু মোটামুটি তারা বলছেন যে আমরা প্রায় 7 থেকে 8 লাখ টাকা মতন প্রায় খরচ করেছি, এবং খরচ করার পরে আমরা এই পর্যন্ত প্রায় লাভের আশা আছে, এবং লাভ করবেন বলে মনে করছেন। তো দর্শক, এতক্ষণ ধরে এই যে কুষ্টিয়া কুমারখালী নিয়ামতবাড়িতে এই যে ক্যাপসিকামের যে চাষের যে পদ্ধতি, প্লাস এই চাষ করতে গেলে কি কি করণীয়, এবং এই চাষ করে কি লাভ করা যাবে কিনা, সেই বিষয়টা নিয়ে আমি কৃষকের সাথে কথা বলছিলাম, এবং আপনাদেরকে সেই কথাগুলো আমি সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।